কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় বেতন কমিশনে আমাদের সংগঠনের ৭ দফা দাবি, যেটি নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন কর্মসূচি করে আসছি, সুযোগ এসেছে। বর্তমান সরকার বেতন কমিশন গঠন করে দিয়েছেন। বেতন কমিশনের সম্মানিত সভাপতি জনাব জাকির স্যার, মুসলিম স্যার সহ ৬ সদস্য কমিটি কাজ করছেন। ইতিমধ্যে একাধিক মিটিং তারা করেছেন। আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একমাত্র জাতীয়ভিত্তিক সংগঠন, যে সংগঠনটি আমাদের কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন এককভাবে, এবং দাবি আদায়ের উদ্দেশ্যে ফেডারেশনের ডাকে বৃহত্তর জোট গঠন হয়েছে। সেটা আপনারা সবাই অবগত। দাবি আদায় ঐক্য পরিষদ নামে আমাদের একটি জোট হয়েছে। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার যে কাঠামো, সেই কাঠামো আমরা পেয়েছি। আমরা ফেডারেশন কর্তৃক আমাদের উপকমিটি করে দিয়েছিলাম সৈয়দ রেজাউল রহমান ভাইকে, রেজাউল করিম ভাইকে আহ্বায়ক করে একটা কমিটি করে দিয়েছিলাম। কমিটি আমাদের কাছে সুন্দরভাবে একটি দাবিনামা উপস্থাপন করেছেন, যা প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে ব্যাপকভাবে সাড়া জেগেছে। কেন্দ্রীয় কমিটি এটার উপর আলোচনা করেছে, কাজ করেছে। আজকে আরও ব্যাপক বিস্তৃতভাবে আমাদের সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আপনাদের কাছে উপস্থাপন করেছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সম্মানিত নেতৃবৃন্দ সুন্দরভাবে আরও যে 2-1টি ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্তি করা জরুরি ছিল, সেটা আপনারা আপনাদের বক্তব্যে আলোচনায় আমাদেরকে স্পষ্ট করেছেন। বিশেষ করে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, যেখানে আমাদের গফুর ভাই বক্তব্য রেখেছেন, আমাদের সৈয়দ রেজাউল করিম ভাই এটার উপর হাউজের যে মতামতের বিষয় উপস্থাপন করেছেন, আমরা সেই বিষয়ে একটু দৃষ্টিপাত করছি। প্রশাসন ক্যাডারে ইনস্টিটিউট পদোন্নতি হয়, তাদের 3 বছর 5 বছর নয়, 3 বছর পর পর পদোন্নতি হয়, তাদের কোনো পদ লাগে না। আপনারা হয়তো অনেকেই জানেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদসংখ্যা মাত্র 850 কিংবা 860। অথচ আজকে দেখেন তাদের পদোন্নতি 3 বছর হওয়ার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে তারা পদোন্নতি পায় 3 বছর পর পর। পদের কোনো প্রয়োজন নাই। ইতিমধ্যে আমরা দেখছি যে ডেপুটি সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি থেকে ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি পদোন্নতি পাচ্ছে। সে তার জায়গায় কাজ করছেন ইনস্টিটিউট। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা আমাদেরকে দাবিকে সমৃদ্ধ করার জন্য গফুর ভাই যে প্রস্তাব দিয়েছেন, সেটার উদাহরণ এক্সাম্পল সমাজসেবা অধিদপ্তর হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের বর্তমান যে মহাপরিচালক মহোদয় অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ, ভালো মানুষ, জনপ্রশাসন থেকে এসেছে। এইরকম 10ম গ্রেডে আমাদের 3য় শ্রেণী কর্মচারী থেকে 10ম গ্রেডে পদোন্নতির জন্য পদ না থাকা সত্ত্বেও তিনি উদাহরণ সমাজসেবা অধিদপ্তর তথা অধিদপ্তর পরিদপ্তরের পক্ষে সমাজসেবা অধিদপ্তর উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের 10ম গ্রেডের ইনস্টিটিউট পদোন্নতি দিয়ে। এইটার জন্য আমাদের শ্রদ্ধেয় স্যারকে জনপ্রশাসন মন্ত্রণালয় তথা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় অনেক কথা বলেছেন। স্যার তার যথাযথ উপযুক্ত জবাব দিয়েছেন। আমাদের পদোন্নতির কাগজ কারো প্রয়োজন হলে আমাদের কাছে আসেন, আমাদের দাবিনামা এটা অন্তর্ভুক্তি হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আরও প্রস্তাব এসেছে, যেটি আমাদের ইনস্টিটিউট পদোন্নতির বিষয়ে আমরা এটা প্রায়োরিটি বেসিস আমাদের এটা প্রস্তাবে থাকবে। আমাদের আরেকটি প্রস্তাব, সুনির্দিষ্ট প্রস্তাব এসেছে। আমাদের ফরিদ ভাই সম্মানিত সংগঠনের সম্মানিত সহসভাপতি ফরিদ আহমেদ সর্দার যে প্রস্তাব দিয়েছেন যে আমাদেরকে শান্তি বিনোদন ভাতা দেওয়া হয়, ছুটি দেওয়া হয়, সেটা আমাদের প্রাপ্য ছুটি থেকে কর্তন করা হয়। এটা কেন হবে? আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরকে শান্তি বিনোদন দেওয়া হবে। আমাদের শান্তি বিনোদন নামে একটি ছুটি, এইটাও মনে হয় যুক্তিযুক্ত। আমাদের সৈয়দ রেজাউল ভাই এটা উপস্থাপন করেছেন, এটাই অন্তর্ভুক্ত হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আরেকটি প্রস্তাব আপনারা দিয়েছেন, পোশাক। আশফাকুল আশিকিন পোশাকের কথা বলেছেন, এবং সেটা বছর বছর বেতনের সাথে কিছু বিষয় চিন্তা করবেন। আপনারা নেতৃবৃন্দ, আপনারা সংগঠনের নেতৃত্বে আছেন। বছর বছর আমাদের সাজ পোশাক হয় বছরে 6 মাসে ড্রাইভাররা পায়, 1 বছরে কিংবা এইটা নিয়মিত বিষয় নয়, অনিয়মিত। এইটা আমাদের এই প্রস্তাবের সাথে বেতনের সাথে সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। যেটা প্রতি মাসে হয় সেটাকে আপনারা সংযুক্ত করতে পারেন। দেন এটা মনে হয় আপনারা আমার কথা ক্লিয়ার হয়েছেন কিনা, পোশাকের বিষয়টা আমাদের দাবির সঙ্গে আসার কথা না। আরেকটি বলেছেন যে 3য় শ্রেণীর কর্মচারী, আসলে সাজ পোশাক আমাদের 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদেরই মানায়, কারণ তারা যে দায়িত্বে নিয়োজিত
তার বাইরে আমাদের তৃতীয় শ্রেণী কর্মচারী শ্বাস প্রশ্বাস নিলে এটা মানে সম্মানের চেয়ে অসম্মানের হবে বেশি। আমরা পোশাক পরলে পোশাক কিন্তু দিলেও আশফাক হয়তো পরার চিন্তা করেছে, আমার অন্যান্য সহকর্মী কিন্তু এই পোশাক পরবে না, জানে যে এটা যারা আমাদের 17 থেকে 20 গ্রেডের কর্মচারী তাদের জন্য এই পোশাকটা গ্রহণযোগ্য। আরেকটি আমাদের বাংলাদেশ রেলওয়ের সম্মানিত নেতা, যিনি আমাদের সংগঠনের প্রচারণার দায়িত্ব থাকলেই ভালো হতো, আসলে আমার খায়ের ভাই ওনাকে জয়েন্ট সেক্রেটারি দিয়েছেন। প্রচারণার দিক থেকে মালিক নাম্বারে 1 এই দায়িত্ব কয়েক বছর পালনের পর হয়তো তার পদোন্নতি দিলে ভালো হতো। সরাসরি তাকে জয়েন্ট সেক্রেটারি দিয়েছে, পাশাপাশি প্রচারণার সে ক্লাস 1। তা আমার মনে হয় উনি প্রস্তাব দিয়েছেন, এটা জাতীয় ভিত্তিক সংগঠন, আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একটা জাতীয় ভিত্তিক সংগঠন। এই সংগঠনের দাবি হবে আমাদের যতগুলো অধিদপ্তর পরিদপ্তর আছে সকল দপ্তরের পরিণয় সমন্বয়ে, কোনো ইন্ডিভিজুয়াল দপ্তরের প্রস্তাব এখানে আসবে না। আমি আমার সম্মানিত মালিককে সবিনয় অনুরোধ করব, আপনার রেলওয়ের যে সংগঠন আছে সেই সংগঠনের দাবির মধ্যে আপনাদের প্রস্তাবনা আমাদের আলোকে করে ওখানে আপনার ইন্ডিভিজুয়াল প্রস্তাব দিলে সেটা হয়তো গুরুত্ব পাবে। তবে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একটি জাতীয় ভিত্তিক সংগঠন। এই সংগঠনের জাতীয় ইস্যুর বাইরে ইন্ডিভিজুয়াল কোনো দপ্তরের কোনো ব্যক্তিগত ডিজায়ার এখানে প্রকাশ করা যাবে না। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আগামীকালই আমাদের জনাব আব্দুল মালেক অত্যন্ত শ্রম কষ্ট দেন, আপনারা আমাদের দাবি দেওয়ার যে বিষয়, বেতন কমিশন ইতিমধ্যে কয়েকটি মিটিং করেছেন, আমরা দ্রুত সাক্ষাতের জন্য চেষ্টা করব। আরেকটি বিষয়, এই যে শুধু দাবিনামা কালকে দিলে আমাদের 2-1 দিনের মধ্যে সর্বোচ্চ আগামী শুক্র শনিবারের মধ্যে একটা প্রেস কনফারেন্স করতে হবে। আমরা যে দাবিনামা উপস্থাপন করেছি বেতন কমিশনের কাছে, দ্রুত একটা কী করতে হবে, প্রেস কনফারেন্স করে এটা দেশবাসী তথা আমাদের কর্মচারী ভাইদেরকে অবহিত করতে হবে। কারণ আমরা আবেদন দিয়ে আসলাম 3 জন, এটা কিন্তু ফেসবুক মিডিয়ায় যতটুকু আসলো সেটা হয়তো প্রচার প্রচারণার একেবারে বহু বৃহৎ বিষয় নয়। আমরা সেদিক থেকে শুক্রবার আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবকে বলবো যে একটা হল বুক দিয়ে, আমাদের মহানগরের সম্মানিত সভাপতি আছেন, দ্রুত একটা হল বুক দিয়ে আমাদের একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা প্রেস ক্লাবে করতে হবে।